আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনি কি মধ্যবিত্ত পরিবারের ছেলে? আপনি বড় হয়ে উঠতেছেন, অবশ্যই ভাবতেছেন মনে মনে যে আপনার কোনো একটা কাজের প্রয়োজন, কোনো একটা কাজ খুঁজতেছেন। আপনার কি একটা কাজের দরকার? তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য। ধৈর্য ধরে ভিডিওটি দেখুন আর এই কাজটি আপনি শিখতে পারেন খুব সহজে। কাজটি শিখতে কোনো টাকা পয়সা লাগবে না এবং এই কাজটি খুব কম বয়স থেকে করা যায় এবং আরও সুবিধা আছে। এই কাজটি আপনি নিজ স্বাধীনভাবে করতে পারবেন। এখানে আপনার কাজের কোনো চাপ দিবে না, কোনো টেনশন নাই এবং এখানে বেতনও ভালো আসে। আপনি যখন খুশি তখন কাজ করবেন, যখন খুশি তখন চলে যাবেন। এই কাজটা একদম প্রোডাকশনের কাজ এবং খুব সহজে আপনি কাজটি শিখতে পারবেন মাত্র 6 থেকে 7 দিনের ভিতরে। আপনি 80 থেকে 90% কাজ শিখতে পারবেন এই ভিডিওগুলো দেখলে। আমি কি কথাটা সত্য বললাম নাকি মিথ্যা বললাম? এটা হলো সোয়েটার ফ্যাক্টরি লিঙ্কইন সেকশন। লিঙ্কইনের কাজগুলো কীরকম আপনারা অন্য জায়গায় খোঁজ নিয়ে দেখতে পারেন। এই কাজটি যে লেখাপড়া পারে সেও করতে পারবে, যে লেখাপড়া জানে না সেও করতে পারবে। ছেলে মেয়ে উভয়ই কাজটি করতে পারবেন। আরও সুবিধা হলে এই কাজটির পাশাপাশি আপনি যদি চান লেখাপড়া করবেন তাও করতে পারবেন। নামাজ রোজা করতে কোনো ব্যাঘাত ঘটবে না। আপনি যে কোনো সময় আপনি যে কোনো কিছু করতে পারবেন। আপনি যদি অসুস্থ থাকেন বাসায় থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা আগের পর্বে দেখাইছিলাম যে কিভাবে আপনি এই কাজটির শোল্ডার লাগাবেন, শোল্ডার শিখবেন। তো আজকে দেখাবো কিভাবে আপনি স্লিপ লাগাবেন। আমার প্রত্যেকটা কাজের ভিডিওই গুরুত্বপূর্ণ, নতুন নতুন কাজের ভিডিও দেই ভাই। যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই আপনারা চ্যানেলটি একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই ভিডিওটা দেওয়া হয় মানুষের উপকারের জন্য। যদি আপনার মনে হয় এই ভিডিওটা আরেকজনে দেখলে উপকার হবে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা দেখেন, আমরা শোল্ডার করার আগেই দেখাইছি শোল্ডার কীভাবে করবেন। মাথাটা সুন্দর করে মিলাই দেবেন, ঠিক আছে? এই মাথাটা সুন্দর করে মিলান। দেখেন এই সাইডটা কিন্তু একটু নিচে আছে, এই সাইডটা একটু উপরে আছে, ঠিক আছে? এটা কিন্তু একই হিসেবে অর্ডার। এটাতে আমি এখানে লাইন দিয়ে গাতি, এখানে বেশি উঠবো আর এই সাইড কম উঠবো, এটা খেয়াল করবেন। দুইটা মাথা সমান করে দিতে হইব। এরপরে আমাদের এইটা মিলাই দিতে হবে, এই যে এইটা মিলাই দিতে হবে। দেখছেন এই ফিনিশিংটা ফিনিশিং মিলাই দেওয়া লাগবে। এই যে সাইড এরকম যেরকম মিলছে ফিনিশিং মিলাই দেওয়া। আর এই যে এই প্রথম যে হলমার্কটা এটা হলো আপনার শোল্ডারের চিহ্ন, পরে এটা হলো নেকের চিহ্ন, পরে এগুলো সব নেকের চিহ্ন। নেকের চিহ্ন এতগুলো কেন এটা আগে বুঝতে হবে। নেকের চিহ্ন এতগুলো হলো এই কারণে, দেখেন এইখান থেকে আমি নেকটা গাঁথা শুরু করে একটু সোজা দেবো, মানে এখান থেকে একটু সোজা। এটা একটু কম ধরানো হয়েছে, এই পর্যন্ত ধরানো হয়তো একটু কম ধরানো। যাই হোক, আমরা এখান থেকে সোজা দিয়ে পরে এই জায়গার থেকে আবার এখানে আসবো। দেখেন এইখান থেকে কতটুকু রাউন্ড হইব, এখানে কিন্তু দেখাই দিচ্ছে, চিহ্নটা দেখাই দিছে। পরে এখান থেকে রাউন্ড হইয়া আবার এখান থেকে এখানে রাউন্ড হয়ে আসবে। এখানে রাউন্ড হয়ে আসার পর এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত সোজা, কিন্তু সোজা হওয়ার পরে আবার এখান থেকে এখানে যাইব, ঠিক আছে? এই যে এখান থেকে এইটুকু রাউন্ড হইব, ঠিক আছে? তো এখন চলেন আমরা স্লিপ লাগাই। স্লিপ লাগানো শুরু করি। আগে স্লিপটা দেখাই আপনাদেরকে। এই যে দেখেন স্লিপটা, এটা হলো মিডল পয়েন্ট আর এই যে ডাউন আছে, এই যে এটার ভিতরে লাইন আছে। এই দেখেন এই 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, এখানে 4টা লাইন আছে। তো 4টা লাইন থেকে আমাদের 2টা লাইন উঠে যাবে, 2টা লাইন থাকবে, 1 2, 2টা লাইন থাকবে আর 2টা লাইন উঠে যাবে। এটা সবসময় খেয়াল রাখবেন। আর এই ডাউনের পরে আমরা 1 ইঞ্চি রাখবো, 1 ইঞ্চি, ঠিক আছে? ডাউনের পরে 1 ইঞ্চি রাখবো, এটা সবসময় মনে রাখবো আমরা, ঠিক আছে? কাজের ক্ষেত্রে দেখেন এখন আমরা এখান থেকে লাইন দিয়ে গাঁথবো। এই ডাউনের পরে 1 ইঞ্চি হবে, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন, ডাউনের পরে 1 ইঞ্চি সবসময়, এটা খেয়াল রাখবেন। কোনটা 3 লাইন এইটা কিভাবে চিনবেন? আমি অনেকবার এটা দেখাইছি আপনাদেরকে, কোনটা 2 লাইন কোনটা 3 লাইন। তো আজকে আমি আবার দেখাবো আপনাদেরকে 2 লাইন 3 লাইন কিভাবে বুঝবেন, কিভাবে কি করবেন, ঠিক আছে? তো দেখেন এখানেই দেখেন এলো 1 লাইন, এলো 2 লাইন, ঠিক আছে? এই লাইনটা দেখেন, এলো হাফ লাইন, এলো 1 লাইন, 1.5 লাইন, এলো 2 লাইন, মানে এটা এভাবে খেয়াল করবেন, ঠিক আছে? এই যে দেখেন কাজটা একদম স্পষ্টভাবে দেখেন, দূরে নাও একটু আর উপরে দাও, আর এই মাজার বরাবর থাকে, এই যে, ঠিক আছে? 1 লাইন, এই 1 লাইন, এলো 1 নিডেল, এলো 1 লাইন, মানে দুইটা হলো 1 লাইন, 1 নিডেল আর কি, 1.5 নিডেল 2 নিডেল এরকমের। তো এখন এইখানে আছে কয় নিডেল দেখেন, দেখেন এই কিন্তু লাইন খাইয়া গেছে। দেখেন এই খাইছে হাফ লাইন, এখানে হয়েছে কয়টা, এখানে হয়েছে 2.5 লাইন, এই খাইছে হাফ লাইন, এই হয়েছে 3 লাইন। তো 3 লাইনে গাঁথলে চলবে না, আমাদের গাঁথতে হইব 2 লাইনে। এই যে দেখেন এই 2 লাইন, এই লাইনগুলো চেকন মাল, একটু আপনারা সাবধানে গাঁথবেন, সাবধানে। এহিনতে দেই তাও হইব না। এই দেখেন এখন হয়েছে এনে কলেন, এই যে হাফ লাইন খাইয়া গেছে গা, দেখেন এই জায়গায় যে হাফ লাইন খাইয়া গেছে গা, এই হাফ লাইন খাওয়াটা চলবে না। এই যে পরে
এই যে আমরা এটা গাঁথবো পর এখান থেকে আবার এই যে 2 লাইন, এই যে দেখেন এই কাজটা আপনারা যদি শিখেন অল্প দিনের ভিতরে শিখতে পারবেন ভাই, আমার ভিডিওগুলো দেখলে। এখন এখান থেকে আবার এই দেখেন এখানে যতটুকু 1 ইঞ্চি রাখছি ঠিক এখানেও আমরা 1 ইঞ্চি রাখবো, ঠিক আছে? এখানেও 1 ইঞ্চি রাখবো। মাঝে মাঝে ভাই একটু গোলা হয়ে যায় মোবাইল লাগানোর সময়, তো আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন। এই যে দেখেন আমি এখানে দেখাইতেছি, এই যে কাটাটা উপরে আর মোবাইল উপরটা হাত উপরটা এইভাবে ওই। তো আমরা কী করবো এখান থেকে 1 ইঞ্চি রাখবো, এখানে 1 ইঞ্চি রাখা এই যে এই ফাঁকাটা দিয়ে শুরু করব। এই দেখেন এই সাইডের লাইনটা কীভাবে দেই, এই যে এই সাইডের লাইনটা কীভাবে উঠাই, এই যে লাইনটা কীভাবে উঠাই, এই যে আমরা এবার মিশনে পাড়া দেবো। তো এ সাইডেও কিন্তু আমাদের 1 লাইন 2 লাইন উঠছে, এই দেখেন এই যে দেখেন এই 1 লাইন এই হলো 2 লাইন, 1 লাইন এই হলো 2 লাইন, ঠিক আছে? তো আপনার এইভাবে লাইনগুলো দেখে পরে গাঁথবেন, এই যে এইভাবে গাঁথবেন লাইনগুলো দেখে খুব সাবধান মতো। এরপর আপনাদের দেখতে হবে এটা কী পার্ট, আমাদের এইটা হলো ব্যাক পার্ট আর এইটা হলো ফরম পার্ট, আমাদের ফরম পার্টে বেশি থাকবে। এই যে মিডল পয়েন্টটা হলমার্কটা এটা যাই বলে এখানে এই যে দেখেন এলো মিডল পয়েন্ট, আমরা এতটুকু জায়গা বেশি থাকবে। এখান থেকে এইভাবে নামাই দিব, নামাই দিয়ে এই যে দেখেন এই যে এখন এলো মিডল পয়েন্ট আর ইয়া দিছে এই জায়গায়, দেখছেন এলো মিডল পয়েন্ট, ইয়া দিছে এই জায়গায়, হলমার্কটা দিছে এই জায়গায়, মানে অর্ধেক এদিক সেদিক হইব। পরে আমরা পাড়া দেবো, পাড়া দিয়া মেশিনটা চালায় পরে আবার এই সাইডটা গাঁথবো 2 লাইনে। একটা কাজ ভাই অনেক সময় নিয়ে ভিডিওটা বানাই আপনাদের জন্য, আপনাদের কাজটা শিখতে পারলে আপনারা, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আপনারা দোয়া করলে দোয়াটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। তো ভাই অনেকে অনেক ধরনের ভিডিও দেয়, আপনারা অনেক ভিডিও দেখে সময় নষ্ট করেন। তা আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা এই ধরনের ভিডিও শিক্ষণীয় ভিডিওগুলো একটু ভালোভাবে দেখবেন। এই দেখেন স্টিচের হাফ কসের নিচটা কিন্তু এটা সবসময় খেয়াল রাখবেন, এই যে স্টিচের হাফ কসের নিচ যেখান থেকে লাইন খাইছে, ঠিক আছে? তো হালকা পাতলা খাইলে সমস্যা নাই। পরে এই কোনাটা আমরা এমনি করে উঠাই দেবো, আর এই যে যেই কাজগুলো এই জায়গায় ডাউন থাকবে ডাউনগুলো উঠাই দেবো, এই যেগুলো উঠাই দেবো, উঠাই দিয়ে এখান থেকে আবার আমরা লাইন দিয়ে গাঁথা শুরু করবো। দেখেন লাইন দিয়া আপনি এখান থেকে এই ডাউনটা এখানে মাপ দিয়ে দেবেন এখানে আসে কিনা, হ্যাঁ আসে। এরপরে আপনারা এই যে এখান দিয়ে লাইন দিবেন, এইভাবে লাইন দিবেন, লাইন দেওয়ার পরে এই যে এইভাবে লাইনটা এইভাবে উঠাবেন। সবসময় খেয়াল রাখবেন এই সাইডটা এই যে কাটার মাথায় দিয়া আমি কিন্তু অনেক তাড়াতাড়ি উঠাইতে পারি, ঠিক আছে? কি রে ভাই তুই এরকম করিস, এখান থেকে দেখেন এই যে এখান থেকে এইভাবে গাঁথবেন। এরপরে আমরা দেখেন এই যে এখানে আবার এই ডাউনের পরে 1 ইঞ্চি, এই যে 1 ইঞ্চি এখান থেকে এই কাজটা সুন্দর মতো লাইন দিবেন, এইরকম লাইন দিয়ে গাঁথবেন অবশ্যই কাজটা আপনারা। এভাবে লাইনটা উঠাবেন। সব কাজে আমাদের এখানে লাইন থাকে না, কোনো কাজে লাইন থাকে। এখন দেখেন এই যে আমি সোজা করবার যাই, এই দেখেন এই যে আমি সোজা করবার চাই, দেখেন এই যে কত আনি উঠতে আছে, এটা কিন্তু অর্ডার। এর মানে হলো এই যে আমি লাইনটা সোজা করে দেই না, মানে সোজা করার সময়টা ভুল করছি। তার কী করতে হবে, অ্যাঙ্গেল করে এখান থেকে আমার 2 লাইন উঠাইতে হবে, ঠিক আছে? 2 লাইনের বেশি উঠানো যাবে না। আপনাদেরকে আমি বারে লাইনটা চিনাইতে আছি যে কোনটা লাইন। যেই কোনো কাজ করেন আপনি, যেই কোনো জায়গায় যেই কোনো সিস্টেমে কাজ করেন না কেন আপনার লাইনটা চিনতেই হবে, ঠিক আছে? তো লাইনটা চেনার জন্য একটাই পদ্ধতি, এই যে দেখেন লাইন আপনি দেখতে পারবেন, এই 1 লাইন এই হলো 2 লাইন, এবার আপনি লাইনটা চিনবেন। এরপরে এখান থেকে আবার সেই 1 ইঞ্চি আমি এখান থেকে গাঁথতেছি, এই যে দেখেন 1 ইঞ্চি পরে এই যে দ্বিতীয় সাইডের লাইনটা অনেকে শিখতে পারেন না ভাই। এই দ্বিতীয় সাইডের লাইনটা এই যে ফাঁকাটা এই যে দেখেন যেই যে ইয়াগুলো দেখা যায়, কাটাটা একবারে মাথায়, এই যে 1 কাটা গেলে 1 কাটা ঢুকাই দেবেন, এই যে দেখেন এই যে এইভাবে। এরপর আমাদের দেখতে হবে এটা হলো ব্যাক পার্ট, যেহেতু এটা লেভেল আছে, এটা হলো ব্যাক পার্ট, আমাদের এটা হলো ফরম পার্ট। আমাদের ফরম পার্ট এই যে হোলমার্কটা পড়বে এখানে ফরম পার্ট, এই যে ফরম পার্টে বলে আমি হাফ কাছে নিচ দিয়ে দেবো স্টিচের, এই যে এমন করে হাফ কাছে নিচ দিয়ে দেবো, এমন করে দেওয়ার পরে আবার আমি একটু গাঁথবো। অনেক পরিশ্রম করে একটা ভিডিও বানাই ভাই আপনাদের জন্য, আপনারা আশা করি ভিডিওটা টানাটানি করবেন না, টানাটানি ছাড়াই দেখবেন।
যদি কাজটা শিখতে চান ভাই, আপনারা আমার কাছে আসতে পারেন, আমি আপনাদেরকে কাজটা শিখিয়ে দেবো একদম ফ্রিতে। আমার ইউটিউবের মাধ্যমেও শিখতে পারবেন। আমি যেভাবে কাজ দেখাই, আপনি বাস্তবে আসলে এরকম আপনার কাজ দেখতে পারবেন না, নিশ্চিত থাকেন। মানে আপনাকে এইভাবে কেউ শিখাবে না, এরকমভাবে দেখাইবো না কোন জায়গায় মিলাইতে হয়, কোন জায়গায় কী করতে হয় না করতে হয়, দেখাবে না। কারণ সবাই তার যার যার কাজের ধান্দায় থাকবে। তো আমরা স্লিপটা লাগাইলাম, দেখি স্লিপটা কীরকম হয়েছে আমাদের, ঠিক আছে। তো আজকে আমরা শুধুমাত্র স্লিপ লাগানোই দেখাইলাম, ঠিক আছে। পরবর্তী দেখাবো কীভাবে সাইড মারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।